আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারগুলোতে আমরা অ্যালকেন এবং অ্যালকিন নিয়ে পড়ালেখা করেছিলাম। এই ভিডিওতে আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের এই ক্লাসের টপিক হলো অ্যালকাইন। এখন দেখি ফার্স্টে আমরা অ্যালকাইনের প্রিপারেশন নিয়ে পড়ব। তো প্রথমে আমরা অ্যালকাইনের প্রিপারেশন শিখবো হলো ডাইহ্যালাইড থেকে। এখন ডাইহ্যালাইড থেকে কিভাবে বানাতে পারি আসো দেখি। ফার্স্টে দেখো একটা ডাইহ্যালাইড নেই, ধরো CH3 CH CH2 Cl Cl, এটা কি একটা ডাইহ্যালাইড। এখন এটার সাথে আমরা বিক্রিয়া করাবো হলো অ্যালকোহলীয় ক্ষারের। আমরা যখন অ্যালকিন পড়েছিলাম তখন একটা কথা বলা হয়েছিল যে অ্যালকোহলীয় ক্ষারের ক্ষেত্রে সর্বদা HX অপসারিত হয়। আচ্ছা, তাহলে এখানে অবশ্যই কি HX অপসারিত হবে। HX বলতে আমরা বোঝাচ্ছি হলো যে HCl অথবা HBr অথবা HI এটসেট্রা, যে কোনো একটা হতে পারে। আচ্ছা, এখন দেখি এখান থেকে যদি HS অপসারিত হয় তাহলে কি এখান থেকে একটা X গেল আর এখান থেকে একটা H গেল। ধরো এখন এটা পড়ার সময় আমরা এটাও অ্যালকিনে বলেছিলাম যে সবসময় একটা থেকেই Cl আর একটা থেকে H নেওয়া যাবে না। একটা থেকে Cl নিলে বা একটা থেকে X নিলে আরেকটা থেকে H নিতে হবে, সেম কার্বন থেকে নেওয়া যাবে না। তাহলে যদি এখান থেকে আলাদা হয়ে যায় এটা আর হলো এখান থেকে H, এরা দুজনে মিলে ফর্ম করবে হলো HCl। এটা কি অ্যাসিডিক নেচারের, এটা কি একটা বেস। তো এরা দুজন পরস্পরের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করবে হলো KCl এবং পানি, অর্থাৎ লবণ ও পানি, অ্যাসিড ও বেস বিক্রিয়া করছে। তাহলে দেখো এখানে কারা কারা রয়ে গেল। এখানে একটা CH3 থাকবে, CH যেহেতু একটা হাত চলে গেছে সো CH ডাবল বন্ড CH আর Cl। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, আমরা আবার এটার মধ্যে সেম অ্যালকোহলীয় ক্ষার যুক্ত করব। সেম অ্যালকোহলীয় ক্ষার আমি যদি দেই তাহলে সেম ভাবে HX অপসারিত হবে। এবার এটা থেকে H যাবে আর এই Xটা যাবে, তাহলে এরা যদি চলে যায় তাহলে আলটিমেটলি কি থাকবে CH3 CH ট্রিপল বন্ড CH। এটা কি আমার কাঙ্ক্ষিত অ্যালকাইন। এছাড়া এর সাথে কি তৈরি হবে, এর সাথে তৈরি হবে হলো KCl এবং পানি। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি। ওকে, এবার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রিপারেশনটা। আচ্ছা, এবার দেখো আমাদের নেক্সট প্রিপারেশন, এটা কি টেট্রাহ্যালাইড থেকে। আচ্ছা, এখন কথা হলো যে টেট্রাহ্যালাইড বলতে কি বুঝাই। টেট্রাহ্যালাইড বলতে আমরা বুঝাই এমন এক হ্যালাইড যৌগ যেটাতে কি চারটা ক্লোরিন আছে বা চারটা হ্যালোজেন আছে। তাহলে দেখো এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি হলো CH3 Cl Cl H Cl Cl। তাহলে দেখো এখানে কয়টা ক্লোরিন আছে, চারটা ক্লোরিন আছে। এখন এটা রিঅ্যাকশনটা হবে জিঙ্কের সাথে, দুইটা জিঙ্কের সাথে। তাহলে কি হবে, এটা খুবই সিম্পল একটা রিঅ্যাকশন। জিঙ্ক এসে সুন্দর করে এদের প্রত্যেকটাকে আউট করে দিবে, ক্লোরিনগুলোকে আউট করে দিবে। তাহলে আলটিমেটলি কি থাকবে, আমার জিঙ্ক ক্লোরাইড প্রডিউস হবে। তাহলে দেখো কারা কারা বাকি রয়ে গেল, এরা বাকি রয়ে গেছে CH3 এইটুকু। এদেরকে যদি আমি পরস্পর জোড়া লাগাই দিই CH3 C ট্রিপল বন্ড CH। ক্লিয়ার? এটাও খুব ইজি ছিল, আহামরি কঠিন না। এবার আসো পরের প্রিপারেশন দেখি, ক্যালসিয়াম কার্বাইড থেকে। আচ্ছা, এটার একটা স্পেশালিটি হলো এটাকে আমরা সাধারণত বলে থাকি হলো জেনারেল প্রিপারেশন। এখন জেনারেল প্রিপারেশনটা কি, জেনারেল প্রিপারেশন বা সাধারণ প্রিপারেশন, হ্যাঁ সাধারণ প্রস্তুতি। কার জেনারেল প্রিপারেশন, আসো দেখি। ক্যালসিয়াম কার্বাইড কি CaC2। এখন ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমি 2 অণু পানি যুক্ত করি তাহলে যেটা তৈরি হবে সেটা হলো দেখো। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচারটা দেখতে কেমন, কার্বন নিজেরা 3টা হাত দ্বারা যুক্ত থাকে এবং এটার সাথে একটা
ক্যালসিয়াম যুক্ত থাকে। ক্যালসিয়ামের হাত কয়টা? দুইটা। সো এটা হলো ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচার। এখন যেটা হবে যে এখান থেকে এই পানির সাথে যখন যুক্ত হবে, এখানে ক্যালসিয়াম কার্বাইডের ক্যালসিয়াম এবং পানির HOH এই পার্টটা, এই দুটো পার্ট ক্যালসিয়াম এবং OH, এই দুটো পার্ট মিলে তৈরি করবে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বাকি থাকলো কটায়? তাহলে বাকি থাকবে H, কার্বনের হাত খালি আছে, দুটো H লাগবে। সো এখানে কি হবে? দুটো H পরস্পরের সাথে জোড়া লেগে যাবে এবং আলটিমেটলি আমরা কি পাবো? ইথাইন পাবো। তাহলে ক্যালসিয়াম কার্বাইড হতে কি তৈরি হয়? ক্যালসিয়াম কার্বাইড হতে অনলি ইথাইন তৈরি হয়, অনলি ইথাইন তৈরি হবে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। তাহলে দেখো এই কটা রিয়াকশনই আছে, এগুলো হলো মেইন প্রিপারেশন আমার অ্যালকাইনের জন্য। নেক্সট ক্লাসে আমরা অ্যালকাইনের রিয়াকশনগুলো নিয়ে পড়ালেখা করবো। আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।